ওয়ার্কেট মাস্টার পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের ইতিহাসে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের পার্ট নম্বর 27। তো চলো যাওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, সুন্নিদের কাছে জিন্দা পীর ছিলেন এ আকবর, বি সেলিম চিন্তি, সি ঔরঙ্গজেব, ডি বাবর। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব। তো পরবর্তী প্রশ্ন দেখো। 2 সন্ন্যাসী আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? এ 1763, বি 1752 খ্রিস্টাব্দে, সি 1785 খ্রিস্টাব্দে, ডি 1774 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 2 এর বি 1752। খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো। শকাব্দ গণনা কোন বছর শুরু হয়? এ 78 খ্রিস্টাব্দে, বি 58, সি 320 খ্রিস্টাব্দে, ডি 327 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 3 এর এ 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো। 4 নম্বর, রত্নাবলী কে রচনা করেন? এ কালিদাস, বি হরিসেন, সি ভারবি, ডি হর্ষবর্ধন। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 4 এর ডি হর্ষবর্ধন। তো পরবর্তী প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? এ নসরত শাহ, বি সিকান্দার শাহ, সি আজম শাহ, ডি ইলিয়াস শাহ। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে ডি ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ। তো পরবর্তী প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্ন, আকবরের সমাধি কোথায় অবস্থিত? এ আজমির, বি ফতেপুর সিকরি, সি দিল্লি, ডি সেকেন্দ্রাবাদ। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 6 এর ডি সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদ। তো পরবর্তী প্রশ্ন দেখো।
7 নম্বর সিধু কানু কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? এ সাঁওতাল বিদ্রোহ, বি চুরার বিদ্রোহ, সি সন্ন্যাসী বিদ্রোহ, ডি মুন্ডা বিদ্রোহ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 7 এ সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, চুরার বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? এ কোচবিহার, বি মেদিনীপুর, সি রাঁচি, ডি হুগলি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 8 এর বি মেদিনীপুর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম টেলিগ্রাফ চালু হয় কোন দুটি শহরে? এ কলকাতা আগ্রা, বি আগ্রা দিল্লি, সি মুম্বাই থানে, ডি কলকাতা চন্দননগর। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 9 এ কলকাতা আগ্রা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বি প্রথম চন্দ্রগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি কেউ নন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 10 এর এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো পরবর্তী প্রশ্ন দেখো, দানসাগর গ্রন্থের রচয়িতা কে? এ সামন্ত সেন, বি লক্ষণ সেন, সি বল্লাল সেন, ডি বিজয় সেন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 11 সি বল্লাল সেন। বল্লাল সেন। তো পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, শকাব্দের প্রচলন কে করেন? এ কনিষ্ক, বি অশোক, সি সমুদ্রগুপ্ত, ডি বিক্রমাদিত্য। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 12 এ কনিষ্ক। তো পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, গাথা সপ্তর্ষি বইটি কার লেখা? এ জালা, বি শূদ্রক, সি বিশাখা দত্ত, ডি কালিদাস। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 13 এ জালা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর, ভারতের প্রথম লোক গণনা হয় কার আমলে? এ লর্ড লিটন, লর্ড রিপন,
লর্ড ডালহৌসি, ডি লর্ড বেন্টিং। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 14 বি, লর্ড রিপন। তো পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, গেটওয়ে অফ ইন্ডিয়া স্থাপিত হয় এ 1857 খ্রিস্টাব্দে, বি 1911 খ্রিস্টাব্দে, সি 1927 খ্রিস্টাব্দে, ডি 1947 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 15 বি 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, তুঘলকনামা কে রচনা করেন? এ রাজ খান, বি আমির খসরু, সি ইসামি, ডি মালিক মোহাম্মদ জয়সি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 16 বি আমির খসরু। আমির খসরু। তো পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর, ফাহিয়ানের ভারত আক্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? তো ফাহিয়ানের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? এ স্কন্দগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি প্রথম কুমারগুপ্ত। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 17 সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো পরবর্তী প্রশ্ন দেখো, 18 নম্বর, গুরু শির দিয়া সার ধর্ম না দিয়া কথাটা বলা হয় এ তেগ বাহাদুরকে, বি হরগোবিন্দ, সি গুরু গোবিন্দ সিংকে, ডি অঙ্গদকে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 18 সি গুরু গোবিন্দ সিংকে। গুরু গোবিন্দ সিংহ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, বুড়ি বালামের যুদ্ধের নায়ক কে? এ ভগৎ সিং, বি বাঘা যতীন, সি পুলিন দাস, ডি রাসবিহারী বসু। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 19 বি বাঘা যতীন। তো পরবর্তী প্রশ্ন দেখো, তো আমাদের শেষ প্রশ্ন, শাসক হিসেবে মোহাম্মদ বিন তুগলকের ব্যর্থতার কারণ কি? এ তিনি বাস্তববাদী ছিলেন না, বি তিনি অপ্রকৃতিস্থ মস্তিষ্কের মানুষ ছিলেন, সি তিনি তার পিতাকে হত্যা করেছিলেন, ডি তিনি তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ তিনি বাস্তববাদী ছিলেন না, তিনি
বাস্তববাদী ছিলেন না। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাও। তো যারা মিনি টেস্ট দিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।